সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের যুদ্ধ বিমান আসবে বাংলাদেশে। এরই মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তিনি পাকিস্তান সফর করেছেন। একই সাথে JF-17 ঠান্ডার ক্রয়ের ব্যাপারেও তিনি আলোচনা করেছেন। আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এই আলোচনা শেষ হওয়ার একদিন পরই সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা 54টি JF-17 ঠান্ডার যুদ্ধ বিমান ক্রয় করবে। চিন্তা করে দেখুন, অনেকে বলে এই JF-17 ঠান্ডার নাকি একটা পচা শামুক, এটা যে ক্রয় করবে সেই নিজেই বিপদে পড়বে। আমাদের চাইতে, ভারতের চাইতে এশিয়ার মধ্যে টপ ক্লাসিক রাষ্ট্র যেটা, সেটা হচ্ছে সৌদি আরব। তারা ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দামি ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলো অপারেট করে। তাহলে তারা কেন JF-17 ঠান্ডার ক্রয় করতেছে? এর কারণ হচ্ছে এটি বিশ্বমানের একটি যুদ্ধ বিমান। বিশেষ করে ফ্রান্সের রাফায়েলকে যখন কুপঘাত করেছে, ভূমিতে ফেলে দিয়েছে, ঠিক তখনই JF-17 ঠান্ডারের ব্যাপারে পুরো বিশ্ব জানতে পেরেছে এই যুদ্ধ বিমান আসলে কোথায়, এর র্যাঙ্ক কোথায়। বিশ্বের টপ ক্লাসিক্যাল যুদ্ধ বিমানগুলোর অন্যতম একটা JF-17 ঠান্ডার। প্রিয় ভাইরা, এর মধ্যে পুরো বিশ্বব্যাপী আলোচনার তুঙ্গে, এমনকি পাকিস্তানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিবে এই JF-17 ঠান্ডার। গতকালকে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত অঞ্চলে সীমানা দখল করতে আসে ভারত। আর এগুলিকে মোকাবেলা করতে গেলে সামরিক সক্ষমতার বিকল্প কিচ্ছু নাই। অনেকে এই সক্ষমতার চরম বিরোধিতা করে। অনেকে বলে ভারতের বিরুদ্ধে গিয়ে কি লাভ। যেমন ক্রিকেটার তামিম ইকবাল, আমরা জানতাম যে সে খুব ভালো মানের ক্রিকেটার, বাংলাদেশের জন্য সে খেলে। আদতে ক্রিকেটাররা খেলে নিজের জন্য, নিজের ইচ্ছা, নিজের অর্থনীতি, নিজের কামাই রুজি, এগুলোর জন্য ক্রিকেটাররা খেলে। ক্রিকেটাররা কখনো রাষ্ট্রীয় সম্পদ নয়। দেখেন, এরা তো বিরোধিতা করবেই। কিছুদিন আগে একজন সুশীল সমাজের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি বলেন যে বাংলাদেশ যে যুদ্ধ বিমান ক্রয় করতেছে, এতে করে দুই বাংলার সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে। দেখেন, অথচ ভারত 100টি রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছে, 100টি নতুন করে, যেগুলো 2026 সালের, এই 2026 সালের অক্টোবর থেকে ভারতের সামরিক বহরে যুক্ত হবে। চিন্তা করে দেখুন, 100টা রাফায়েল যুদ্ধ বিমান। প্রিয় ভাইরা, তাই আমাদের সক্ষমতা যখন বাড়ানো হয় কিংবা বাড়ানোর কথা আসে, তখন আসে দুই বাংলার সম্পর্ক ক্ষুণ্ণ হবে। আমরা কি বলেছি আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করব? এখানে তো মায়ানমারের কথাও আসে। মায়ানমারের সামরিক বহরে রাশিয়ার সুকিয়া Su-30 রয়েছে, বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর অন্যতম একটা। কিন্তু সুকিয়া Su-30-র দাম অনেক বেশি। একই সাথে রাশিয়া এই মুহূর্তে এই সুকিয়া Su-30 বাংলাদেশকে দিবে না। এর কারণ রাশিয়া ইতিমধ্যে মায়ানমারের সাথে এই ব্যাপারে একটা চুক্তিবদ্ধ হয়েছে। রাশিয়া বাংলাদেশকে যুদ্ধ বিমান কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রিক কোনো সমরাস্ত্র বাংলাদেশকে সরবরাহ করবে না। এটা একটা ডিপ্লোম্যাটিক হিসাব, জিও পলিটিক্সের হিসাব। ভারতের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে মায়ানমারের খুব ভালো সম্পর্ক। যেমন তুরস্ক কোনো অবস্থায় তাদের T-129 অ্যাটাক হেলিকপ্টার ভারতকে দিবে না, TB2Y-কার্টন ভারতকে দিবে না, কারণ তুরস্ক ইতিমধ্যে এগুলো বাংলাদেশকে সরবরাহ করেছে। সে কারণেই বিশেষজ্ঞরা এটা মনে করেন বাংলাদেশের এই মুহূর্তে একটা নিরপেক্ষ রাষ্ট্র থেকে যুদ্ধ বিমান ক্রয় করতে হবে, যেখানে বাংলাদেশ সব ধরনের ফ্যাসিলিটি পাবে। আমাকে এমন যুদ্ধ বিমান ক্রয় করতে হবে যেটা ভারত কিংবা মায়ানমার অপারেট করে না। এই ধরনের যুদ্ধ বিমান আমাকে ক্রয় করতে হবে। বাংলাদেশের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এরই মধ্যে জানিয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে 3টি যুদ্ধ বিমান। তার মধ্যে 1 নম্বরে রয়েছে পাকিস্তানের JF-17 ঠান্ডার। এটা আপনি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবেন, এটা আপনি মায়ানমারের বিপক্ষেও ব্যবহার করতে পারবেন। সে তুলনায় আমরা এটাকে রাখি 1 নম্বরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে J-10C, যেটা আপনি মায়ানমারের বিপক্ষেও চাইলে ব্যবহার করতে পারবেন, কিংবা ভারতের বিপক্ষে তো আপনি 100% এটা ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে ইউরোফাইটার টাইফুন, আপনি এটা অনায়াসে মায়ানমারের বিপক্ষে ব্যবহার করতে পারবেন। ভারতের বিপক্ষে হয়তো আপনাকে প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সক্ষমতা বাড়াতে হবে। দেখেন, স্বাধীনতার পর এখনো পর্যন্ত 7,000 বার যুদ্ধের হুমকি এসেছে। সম্প্রতি একটা গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে 7,000 বার যুদ্ধের হুমকি দিয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে রাখুন।